তীব্র দাবদাহে সাধারণ পথচারী ও শ্রমজীবী মানুষ যে চরম ভোগান্তি পোহাচ্ছে সেটি লাঘবে বেইলি রোড ফ্রেন্ডলি লিংক সামাজিক দায়বদ্ধতা থেকে শ্রমিক দিবস উপলক্ষে বিনামূল্যে আখের শরবত ও খাবার পানি বিতরণ করেছে। রাজধানীর মগবাজারে আয়োজন করা হয় এই মানবিক প্রয়াসের। তীব্র তাপদাহে অস্বস্তিতে ঢাকায় বসবাসরত আপামর জনসাধারণ চলাফেরা করা পথচারী, রিকশা চালক ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে স্বস্তি দিতে আখের শরবত, সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে বলে জানান সমাজসেবামূলক সংগঠনের ব্যক্তিরা। আজ কিন্তু ১লা মে, আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই শ্রমিক দিবস এবং তীব্র যে তাপদাহ চলছে রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে, সেই তাপদাহে কিন্তু এই গরিব দুঃখী অসহায় মানুষগুলো, বিশেষ করে যে রিক্সা চালায়, যারা ভ্যান চালায়, অথবা দুস্থ মানুষগুলো, অথবা খেটে খাওয়া মানুষগুলো, অথবা দৈনিক যে দিনমজুর মানুষ কাজগুলো আছে, তারা কিন্তু যখন পথে চলে তারা কিন্তু একটু আখের রস কেনার মতো সুযোগ ঘটে না, অথবা ঠান্ডা পানি কিনে খেতে পারে না। তাদের এই গরমের যে অসহ্য যে তীব্রতা, সেই তীব্রতা থেকে স্বস্তির জন্য, রেহাই পাওয়ার জন্য আমরা কিন্তু এই বেইলি রোড ট্রেন্ডিং একটি রাজধানী ঢাকার বুকে একটি ব্যতিক্রমধর্মী একটি সংগঠন, যে সংগঠনটি বন্ধু অর্থাৎ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং এলাকার ছোট্ট ছোট্ট খেলার সাথে যারা আমরা আছি, এরকম শতাধিক বন্ধুর একটি ব্যতিক্রমধর্মী সংগঠন। এই সংগঠনটি সারা বছর ধরে কিন্তু বিভিন্ন সামাজিক সমাজসেবামূলক কাজ করে থাকে। গত বছর অর্থাৎ এই পবিত্র ঈদ উল ফিতরেও কিন্তু এরকম কাজ করে গেছে। এবার এই তীব্র যে দাবদাহ চলছে, অনেক গরম, সেই গরমে আমরা এগিয়ে এসেছি। দুস্থ মানুষ, বিশেষ করে পথচারী যে মানুষগুলো আছে, সাধারণ যে মানুষগুলো আছে, তারা কিন্তু তীব্র রোদে কিন্তু সহ্য করতে পারে না। তাদের পাশে আমরা এসেছি একেবারে বিনামূল্যে আমরা আখের শরবত, আল্লাহর যে রহমত, সেই রহমত আমরা তাদের কাছে একবার বিনামূল্যে পৌঁছে দিচ্ছি। তাদের তৃষ্ণা নিবেদন আমরা বন্ধুরা এগিয়ে আসছি। বন্ধু এখানে সাজু আছে, ইকবাল আছে, আমি আছি, এবং বন্ধু আমাদের সংগঠনের সেক্রেটারি সাইফুল। আমরা আজকে প্রায় ১,০০০-এর অধিক গ্লাস আমরা এই পথচারী বা সাধারণ মানুষের কাছে তাদের তৃষ্ণা নিবারণের জন্য আমরা পৌঁছে দিচ্ছি আমাদের এই ঠান্ডা সুশীতল মিষ্টি পানি। তারা আশা করি এটা আমরা সারা এই গরমের এই সিজনটা ধরে আমরা কিন্তু ইনশাআল্লাহ চালিয়ে দেবো। আমরা এখানে আমাদের অনেকগুলো জার আছে, যারা বিশুদ্ধ পানি, সেই পানিগুলো কিন্তু সারা দিন ধরে তারা বিনামূল্যে কিন্তু খেতে পারবে। এটা বলে আমরা এরকম ছোট্ট ছোট আরো যারা সামাজিক সংগঠন আছে ঢাকার বুকে, তারাও যদি এমনভাবে যদি এগিয়ে আসে, তাহলে কিন্তু এরকম যারা পথে চলা যারা মানুষগুলো আছে, বিশেষ করে দৈনিক দিনমজুর আছে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা আছে, তারাও কিন্তু তাদের কিন্তু এই যে তৃষ্ণা নিবারণটা কিন্তু করতে পারবে। এই ক্ষুদ্র একটি মানুষের কিন্তু অনেক টাকার প্রয়োজন হয় না, ছোট্ট আমাদের সীমিত সাধ্যের মধ্যে তাদের যে প্রশান্তি, তাদের যে তৃপ্তি, সেটা আসলে দেখে ভাষায় প্রকাশ করার মতো না। সেই তৃপ্তিটা আমাদের কাছে পরম প্রাপ্তি। সেই প্রাপ্তি নিয়ে আমরা সামনের দিনগুলো এগোতে চাই। আমাদের সত্যিকার অর্থে আমরা কিন্তু উসিলা, সবকিছুর কিন্তু সেই একমাত্র পরম করুণাময় সৃষ্টিকর্তা। আমরা শুধু উসিলা, তার উসিলাতে আমরা শুধু এসেছি এই মানুষগুলোর পাশে, তাদের তৃষ্ণা নিবারণের উদ্দেশ্যে। ধন্যবাদ। আমরা বিশেষ করে আমরা এখানে মগবাজার আমাদের অফিস, জ্ঞান প্লাজা আমাদের দ্বিতলা অফিস। আমরা প্রতি বছর আবুজর গিফারি কলেজে, মালিবাগ আছে, বেইলি রোডে আছে, ইত্যাদি বিতরণ করেছি। এবং শীতার্থ যে মানুষগুলো আছে, শীতের মধ্যে, গরমের মধ্যে যেমন শীতার্থ গরমের মধ্যে যেমন আমরা এই মানুষ তৃষ্ণা নিবারণ, আজকে আপাতত আমরা একটা কার্যালয়ের এখানে আজকে আমরা ১লা মে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আজকে আমরা এই গরমের দিনটি আমরা বেছে নিয়েছি। ইনশাআল্লাহ এটা সামনের দিনগুলো আমাদের অব্যাহত থাকবে, এবং শুধু এই রাজধানী ঢাকার এই মগবাজারে শুধু সীমাবদ্ধ থাকবে না। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আরো ব্যস্ততম নগরীর রাজপথে আমরা ইনশাআল্লাহ যতদিন ধরে এই দাবদাহ থাকবে, গরম থাকবে, ইনশাআল্লাহ আমরা পথচারী সাধারণ মানুষের কাছে তাদের তৃষ্ণা নিবারণের জন্য আমরা এই বিশুদ্ধ পানি বলেন, আখের শরবত বলেন, অথবা সুমিষ্ট পানি বলেন, আমরা ইনশাআল্লাহ পৌঁছে দেবো। সে আসলে ইনশাআল্লাহ এখন আজকে আমরা রাজধানী ঢাকার মগবাজারে দিচ্ছি, অথবা আগামী দিনগুলোতে আমরা শান্তিনগরে দিব, অথবা পল্টনের দিকে হতে পারে, বাসাবোর দিকে হতে পারে, যেখানে আমাদের জন্য বিতরণ করাটা সুবিধাজনক হবে সেখানে ইনশাআল্লাহ আমরা বিতরণ করব। সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা, তাদের উসিলা আমরা বন্ধুরা আমাদের সীমিত সাধ্যের মধ্যে আমাদের এই সংগঠনটা 2016 সালের 22 সালে আমাদের এই সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছে। বেসিক্যালি আমরা যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এলাকার বন্ধু, খেলার সাথে যারা আছি, সেই বন্ধুদেরকে একত্রিত করে, তাদের শক্তিকে, তাদের একতাকে আমরা একত্রিত করে আমরা বন্ধুরা একত্রিত থাকি, এবং পাশাপাশি সমাজে যে ছোট্ট ছোট্ট এরকম তীব্র গরমে বলেন, শীতে বলেন, অথবা রমজানে বলেন,
অথবা প্রাকৃতিক দুর্যোগে বলেন, এই আমরা শক্তিটাকে, বন্ধুত্বের এই বন্ধনটাকে শক্তি হিসাবে কাজে লাগিয়ে আমরা সারা বছর ব্যাপী কিন্তু বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকি। এবার যেমন গরমে কাজ করছি, শীতে কিন্তু আমরা শীত বস্ত্র বিতরণ করেছি এবং পবিত্র ঈদ উল ফিতরের আগের দিন অর্থাৎ কয়েকদিন আগে যেন ঈদের দিন আমরা যেমন ধনী মানুষ, সচ্ছল মানুষগুলো যেমন আমরা ভালো খাবারগুলো যেমন গ্রহণ করি, যেমন আমরা পোলার চাল অথবা সামাই, দুধ, স্বামী এগুলো আমরা খাই, ঠিক তেমনি যেন গরিব দুঃখ অসহায় মানুষগুলো ঘরেও যেন ভালো রান্নাবান্না হয়। আমরা কিন্তু 1000 পরিবারের মধ্যে আমরা কিন্তু এই খাবারগুলো বিতরণ করেছি এবং এইবার রোদের মধ্যে আমরা ইনশাল্লাহ এই তৃষ্ণার্ত মানুষের মধ্যে, এই সাধারণ মানুষের মধ্যে এবং আমাদের সদস্য সংখ্যা প্রায় অলমোস্ট 100+। ইনশাল্লাহ এগুলো ইতরত্তর, যেহেতু আমাদের সমাজসেবামূলক কাজগুলো আমাদের বন্ধুদের মধ্যে, আমাদের যারা পরিচিত আছে, ঘনিষ্ঠ আছে, অনেক ব্যাপক জনপ্রিয়তা, সমৃদ্ধি এবং অনেকের কাছে সুনাম অর্জন করেছে, উত্তরোত্তর বৃদ্ধি করছে। আসলে আমাদের অর্থের উদ্দেশ্য বেসিক্যালি আমরা আমাদের যে সীমিত সাধ্য আছে, আমাদের ব্যক্তিগত অর্থায়নে আমরা এই সীমিত সাধ্যের মধ্যে আমরা এই সমাজসেবামূলক কাজগুলো করে থাকি। আমরা ইনশাল্লাহ, আমি আমাদের সংগঠনে জেনারেল সেক্রেটারি আছে, আমি সংগঠনের সভাপতি, বাকি কথাগুলো আমাদের সংগঠনের সেক্রেটারি সাহেব বলবেন আশা করি। আমরা সবসময় চাই আমরা আমাদের চলার পথটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে। আমাদের আর্থিক যতটুকু সামর্থ্য আছে এ দিয়ে আমরা ভবিষ্যতে চাইবো এটাকে আরো, আমাদের সামাজিক কাজকর্মকে আরো বিস্তৃত করার জন্য, এবং আমরা এটা অব্যাহত রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে প্রায় 1000 খানেক লোকের মতো আমরা আখের জুস খাইয়েছি, এবং শুধু আখের জুস না, আপনারা ওখানে দেখে থাকবেন, আমরা ওখানে ট্যাং, লেবুর শরবত এবং গ্লুকোজ, পোর্সেলাইন মিশিয়ে আমরা সেখানেও প্রায় 1000 লোকজনকে আমরা শরবত খাইয়েছি। তো এই প্রক্রিয়াটা আমাদের আজকে শুরু। আমরা আশা করব যদি এরকম দাবদাহ চলতে থাকে, আমাদের প্রোগ্রাম ইনশাল্লাহ চলতে থাকবে। আল্লাহ পাকের আরো দেখ, আর আল্লাহ পাকের গরিবের দিকে দাঁড়াইতেছে, এটাই সুখ আলহামদুলিল্লাহ। গরিবের দিকে দিয়ে এই 10 জনের এই শরবতটা খাইতেছে, সবার এই দোয়া করি আল্লাহ পাক এর মনে আশা পূরণ করে দেখ, সারাগো আরো তো বিঘ্ন গাবো, এখন আল্লাহ পাক আরো তো গরিবের পেটে আর যদি তারা এরকম 10 জন মিলে যদি গরিবের পেটে তারা সারেরা এই যে নগদ খাওয়া দিতে, এক গ্লাসে গ্যান্ডারি শরবত 20 টাকা, কিন্তু আমরা ওই যে 10 টাকা ফুটপাতের শরবত কিনা খাই, কিন্তু সারেরা আল্লাহ পাক এখন তো বিকে দিচ্ছে, এখন এদিকে মনে আশাটা এখন পূরণ করে দেব। আমি দোয়া করলাম, আমার ওরা শান্তি করছে, আল্লাহ পাক গ্যান্ডারি শরবতটা খাওয়া। 2 সপ্তাহ যাবত যে তাপমাত্রা শুরু হয়েছে, তাতে আমাদের যে রোদের ভিতরে যে আমরা যে শরবতটা যে আমরা খাইতে পাইছি, তা আমাদের মনের ভিতর, মানে আমাদের ভিতরে যে জায়গাটা খুব শান্তি হয়েছে, খুব একটা ভালো একটা অনুভূতি লাগতেছে, শরীর আবার ঠান্ডা হয়ে গেছে।